আমি সেনাপতি। আজ দাদা তুমি যা বলেছিলে তার স্মরণ রেখেছি, আমি সেইভাবেই কাজ করেছি। বাংলাদেশে গত জুলাই আগস্টে যে সন্ধান হয়েছে, যে বিস্ফোরণ ঘটেছে, আমি 400 বছর পরে আবার বাংলার মাটিতে ফিরে গেছি। সেনাপতি আপনি কোথায়? এতদিন পরে ক্ষমতায় ট্রাম দেশে এত বিশৃঙ্খলা কেন? ওজির সাহেব কোথায় ডেকে আনুন? কি ওজির সাহেব? যেদিন থেকে ক্ষমতায় বসেছি সেদিন থেকে একটি নয় থেকে 200-250 আন্দোলন ভেস করতে হয়েছে আমাকে। এখন দেশ করার সময় ভরে চলবে। মহারাজ, আমি তো আগে আপনাকে বলেছিলাম রাজ্যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, আপনি তো সেনাপতিকে অঠাতেন নাই। এখন এই রাজ্য থেকে অত্যাচার নির্বিচারে সবাই যারা রাজ্য পরিচালনা করে দিয়েছে তাদেরকে এই রাজ্য থেকে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা আমি শুনতে চাই না। জুনের ভিতরে নির্বাচন হবে, এর আগে দেশকে আমি শান্তিপূর্ণ ব্যবস্থায় দেখতে চাই। আপনি আদেশ করুন জনাব। আমি তাদের মুখকে চিরদিনের মতো স্তব্ধ করে দেবো। এমন কোনো কাজ করা যাবে না বিগত সরকারের মতো কাঠির মতো গুলি করে মানুষ মরে যাবে না। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আন্দোলন থেকে দমন করতে হবে। রাজকুমার, তাই হবে জনাব। রাজকুমার শুনছি তোমায় কি জন্য স্মরণ করেছে গুন্ডা? তুমি নাকি আমার রাজ্য ভ্রমণ করার পরে কিছু ঘটনা ঘটাচ্ছ, দাদাবাজি শুরু করেছ। এগুলো আমি বরদাস্ত করবো না। আপনি যে আদেশ আমাকে দেবেন আমি সেই আদেশই আপনার আমার মতামতে গ্রহণ করবো। ঠিক আছে, এখন থেকে সবাই ভালো হয়ে চলবে। ঠিক আছে পিতা। আর এই অনুষ্ঠান করার জন্য ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমি চলে যাচ্ছি। জল্লাদ যেন এমন কিছু না করে আমার জন্য নয়। রাজা, তুমি আমাকে চেনো না। আমি এই দেশটাকে কোথায় জল্লাদ? যারা এই দেশের ন্যায় নীতি নিয়ে কথা বলবে তাদেরকে তুমি স্তব্ধ করে দেবে। সেটাই আমার আদেশ। যে অন্যায় অত্যাচার আপনি করতে চেয়েছেন সেনাপতি সাহেব, সেই সুযোগ আপনি কখনোই পাবেন না। সেটা তো শুধু তোমাদের জন্য। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন একবার ভেবে দেখেছেন? তাহলে আমি রাজাকে প্রতীক্ষা করছি। তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে 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 আমিও এই দেশের জন্য জীবন দিতে পারি। ঠিক আছে, তাহলে চলুন আমরা সবাই একই সাথে তাহলে আজ থেকে শপথ করি এই দেশের জন্য, এই সমাজের জন্য আমরা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যাব। একসাথে সবাই শপথ করেন। সবাই শপথ করছি আমরা সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চেষ্টা করব। সবাই ভালো হয়ে যান। 5ই আগস্টের সব ঘটনা দেখেছি, কাউকে ছাড় দেবো না। কুতুল করবো, সবাইকে কুতুল করবো। বাংলার বিহার যেখানে লুকে থাকুক না কেন প্রত্যেককে আমি কুতুল করবো। তাই বলছি ভালো হয়ে যান। খুদা হাফেজ। সফল হোক বৈশাখী মেলা। ধন্যবাদ সকলকে।